ফাউ এই শব্দটির সঙ্গে অল্প বিস্তর পরিচিতি আমাদের সকলেরই আছে। ফুচকার দোকানে গিয়ে একটি ফাউ না পেলে ফুচকার ঠিক স্বাদ আসে না। ঠিক তেমনই একটি ছোট বাচ্চা যখন পরিচিত দোকানদারের দিকে হেসে বলে ফাউ, তখন দোকানদার আর একটি চকলেট না বাড়িয়ে থাকতে পারেন না। তেমনি ফাউ শব্দটি নিয়ে একটি মানুষের জীবনে পরিবর্তন এলো, প্রেম এলো, জীবন দর্শন বদলে গেল। এমনই একটি মিষ্টি প্রেমের গল্প আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রিয় রবিবারের গল্প চ্যানেলে, যা এখন এক কাপ গল্প নামেই পরিচিত। আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি তোমাদের জন্য একটি নতুন স্বাদের নতুন রকমের গল্প নিয়ে আসতে। আজকের গল্প পাঠে শুধু আমি, বিপাশা। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের অন্যান্য গল্পের লিংক রইল ডেসক্রিপশনে। তাহলে শুরু করি আমাদের আজকের গল্প ফাউ। ফাউ শব্দটাই বড় আদরের ছিল। গোটা দশেক সিঙাড়া কিনেই দোকানদারের দিকে হাত বাড়াতাম। ফাউ, ওটা যেন অধিকার। ফাউ সিঙাড়া খেতে খেতে আসছি, এমন সময় চিল এসে ছোঁ মেরে নিয়ে গেল। এমন কতবার হয়েছে। হাই চিল, সোনালি ডানার চিল। সেই চিলও নেই, সেই ফাউও নেই। এই ফাউ প্রথার কল্যাণে একটি প্রেমিকা ম্যানেজ হয়েছিল নেপালের। নেপালের এক ভাই ছিল, ভুটান। ওদের আর একটা ভাই হলে সিকিম নাম হতো কিনা জানি না। ওদের বাবার অকাল মৃত্যুর পর স্টেশনারি দোকানে নেপাল ভুটান দু ভাই বসত পালা করে। নেপাল বার কয়েকের চেষ্টায় হায়ার সেকেন্ডারি পাশ দিয়ে ফেলেছিল। অনেক হয়েছে, আর না, এই ভেবে কলেজে আর ভর্তি হয়নি। ও সকাল থেকে বিকেল পর্যন্ত দোকানদারি করত। ভুটান কলেজ যেত বলে তারপর বিকেলের দিকটায় ভুটান বসত। ফলে নেপাল মর্নিং স্কুলের মেয়েদের পেত। স্কুল ছুটির পরে কেউ লজেন্স, কেউ চানাচুর, কেউ মিষ্টি পাউরুটি, আর ফাউ তো আছেই। এই সময় নেপাল ছোঁড়ার সত্যিকারের হৃদয় খুশ। হাত বাড়ালেই পাবে নিদেন পক্ষে লজেন্স জুস। নেপাল ওর দোকানে রঙিন ফিতে, চুলের ক্লিপ, কুমকুম, সস্তা নেল পালিশ এসবও রাখত। আর ওর দোকানে বালিকা কিশোরীদের ভিড় লেগেই থাকত। বিকেলে এই বালিকা সমাগমটা থাকতো না বলে ভুটানের খুব হিংসে হতো। ও জেনেছিল ওর দাদার এই বালিকা প্রিয়তার কারণ হলো ফাউ। তাই ও কাগজে সেঁটে দিয়েছিল ফাউ বন্ধ। নেপালের মা স্কুল ছুটির সময় দোকানে এসে বসে থাকত ফাউ বন্ধর নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা দেখবার জন্য। সেখানে ফাউ কাতর বালিকাদের গোপের তলার মিষ্টি হাসি ছাড়া আর কিছুই দিতে পারত না নেপাল। এত সত্ত্বেও দরাজদিল নেপাল ফাউ দেওয়ার বিকল্প পদ্ধতি আবিষ্কার করল। কেক কিংবা পাউরুটির মধ্যে মাছ লজেন্স বা কাঠি লজেন্স ঢুকিয়ে সে অতি ষড়যন্ত্র সত্ত্বেও ফাউ প্রথা বন্ধ হতে দিল না। তাই বলে সবাইকে নয়, বাছাই কয়েকজনকে। এই বাছাইয়ের মধ্যে একজন আবার ছিল বিশেষ বাছাই। ফেলটেল করতো বলে স্কুল ছেড়ে চলে যেতে পারেনি। ওর মিষ্টি পাউরুটির পেট অপারেশন করে ভেতরে একটা প্রেমপত্র ঢুকিয়ে দিয়েছিল নেপাল। ব্যাস, লিলি ফিট। লিলি আর নেপাল এরপর থেকে গঙ্গার পাড়ের
বাদামে, মোগলাই পরোটায়, ফুচকায়, সিনেমায়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে নেপালি প্রথম লাভার ফিট করার গ্যালি দেখাতে পেরেছিল। কি কায়দায় প্রেম করতে হয় জানার জন্য ওকে ফলো করছি। গঙ্গার ধারের কংক্রিটের বেঞ্চিতে ওরা যখন বসেছিল, পেছনে দাঁড়িয়ে নেপালের ডায়লগ শুনে বুঝেছি প্রেমে জীবন শব্দটার উচ্চারণ খুব জরুরি। যেমন দেখো না, ওপারের আলোগুলো মনে হচ্ছে নিভছে জ্বলছে, আসলে কিন্তু জ্বলছে নিভছে কিছুই না, ওরকম মনে হচ্ছে দেখে। ঠিক আমাদের জীবনের মতো। কিংবা এখন জোয়ারের জলে কাদা ঢেকে গেছে, আবার ভাটা হবে, কাদা বেরিয়ে আসবে, আমাদের জীবনটাও ওই রকম। কিংবা বাদামের মধ্যে কতগুলো পচা বেরিয়ে গেল, ঠিক যেন আমাদের জীবন। ওরা অশনি সংকেত দেখতে গিয়েছিল, ওদের পেছনের সিটে ছিলাম আমরা। ওই ছবিতে দুর্ভিক্ষ, চালের অভাব এসব ছিল, এবং বারবার প্রজাপতি ওরা দেখানো হয়েছিল। লিলি জিজ্ঞাসা করেছিল, বারবার প্রজাপতি উঠছে কেন গো? নেপাল বলেছিল, আমাদের জীবনও ওরকম, জীবন কেবল উঠতে চায়। এইসব হাই থট লিলি বুঝে গেল। নেপালেরা তো ওরাওরি ওর মা ভালোভাবে নেয়নি। দোকানদারি থেকে নেপালকে অব্যাহতি দেওয়া হলো, ফলে ভাব বাড়ল, সঙ্গে বাড়ল পকেট মানির অভাব। গত শতকের যুগলদের জন্য প্রকৃতি দান করেছিল চিনে বাদাম, আর ছিল ঝাল নুনের পুড়িয়া, যা রাখা থাকত কোনো একজনের উড়ু অঞ্চলে। ধোয়া জড়ানো উচ্চমার্গের প্রেম বাক্য থ্রো করার জন্য সিগারেটেরও দরকার হতো অবশ্য। নেপাল প্রেমিকার সামনে পুরো প্যাকেট বার করার রেলা দেখানোর জন্য চেনা এক দোকান থেকে পুরো 1 প্যাকেট সিগারেট চেয়ে নিত। প্রেমালাপ চলাকালীন 2-1টি খরচ হতো। প্যাকেটটা ফেরত দিয়ে ব্যবহৃত 2-1টি সিগারেটের দাম দিত। এত কষ্ট করে প্রেম করেছে নেপাল, এবং বিবাহ লিলিকেই। দোকানের সদ্য হারিয়ে কম বেতনের ছোটখাটো চাকরি করেছে নেপাল। লিলি একটি কন্যা সন্তান রেখে অকালে মারা যায়। তারপর নেপাল বালি সিমেন্ট কিনে গঙ্গার ধারে বেশ কটা হেলান দেওয়া বেঞ্চি বানিয়ে দিয়েছিল লিলির স্মৃতিতে। গাছের গোড়া বাঁধিয়ে দিয়েছে নতুন লিলিদের জন্যে। গঙ্গার সৌন্দর্যায়ন উত্তর কলকাতায় শুরু হলে এসব তাজমহল অবশ্য ধ্বংস হয়ে যাবে। নেপালের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়েছিল, বলেছিল, যা খাবি খা তোরা, পুরোটাই আমার, ফেরত দিতে হবে না। সিগারেটের সঙ্গে বিষাদ মেশানো হাসিও হাউ দিয়েছিল নেপাল। হাও নিতে নিতে লিলির সাথে নেপালের প্রেমটা হয়েই গেল, বিয়েও হলো। সঙ্গী চলে গেলেও যে স্মৃতি সারা জীবন এভাবেই সঙ্গ দেয়, তা জীবনের ভাওই বটে। কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদন? যদি ভালো লাগে
তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের কাছে অনেকখানি প্রাপ্তি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসবো আবার নতুন রকমের নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে। আমরা রবিবারের গল্প এখন 1 কাপ গল্প চলে আসি প্রতি শুক্রবার। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে। আপনাদের ভালোবাসায় আমরা পেরিয়ে এসেছি 1000 সাবস্ক্রাইবার্স। আমরা আশা করব যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আরও একটু উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, গল্পে থাকবেন।